খেয়ে দেখছি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। দারুণ হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে, আর লাস্ট অব্দি তোকে দেখবে। 2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এতে 3 কাপ জল দেবো। এবার সিরাটা বানিয়ে দিচ্ছি। 4টা রাঙা আলু নিয়ে নিয়েছি। এটার কষাটা এবার তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব খোসাগুলো আমি ছাড়িয়ে দিলাম। এবার এটা ঘষে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি গ্রেট করে নিচ্ছি। এখানে 2টো এলাচ ফাটাই দিয়ে দিয়েছি। এখানে 2টো পাউডার দুধ দিয়ে দেবো। এখানে গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেড়ে যাবে। আর এটা খুব সুন্দর করে ম্যাশ করে নেবো। এখানে 2 চামচ আরারট নেবো। আর 1 চামচ নিয়ে দিলাম। এখানে আমি বরতের জন্য বানাই নাই, সেই জন্য আমি একটুকু লবণ নিয়ে নিলাম। 2 চামচ এখানে ঘি নিয়ে দিচ্ছি। এবার এটা খুব সুন্দর করে মেখে নেব। আলু অনেক সফট থাকে, সেই জন্য সামান্য আমি বেকিং সোডা দিলাম। খুব সুন্দর করে মিলিয়ে নেবো এটা। এখানে সামান্য ঘি নিয়ে দিলাম। এবার এটা যেমন হাতে চিপকে নেয়। বেশ সুন্দর গোল হয়ে গেছে। এভাবে আমি গোল বানিয়ে দিচ্ছি সব। এবার তেলে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর কালার এসে গেছে। এবার দেখো বন্ধুরা, তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর অসাধারণ হয়েছে কালারটা। ফিসে আবার দিয়ে দিচ্ছি। প্রথম খুব আঁচ দিয়ে ভাজতে হবে, কেন অনেক ঢিলা থাকে তো। আর তাওয়াতে কম আঁচ করে ধীরে ধীরে ভাজতে হবে। তুলে দিচ্ছি বন্ধুরা। এবার খুব সুন্দর দেখাচ্ছে। সামান্য ঠান্ডা হোক আর শিরাতে দিয়ে দেবো, চাশনিতে দিয়ে দেবো। তারপরে উঠাইছি।